যথেষ্ট পরিমাণ আশা আমি পুরুষত্ব ফিরে পাবো ইন্ডিয়াতে গেলে। সর্বমোট ডক্টর বলেছে 3 লক্ষ টাকা লাগবে, টাকা খাওয়া নিয়ে হচ্ছে আরও 2-3 লক্ষ টাকার মতো লাগতে পারে, প্রায় 5 থেকে 6 লক্ষ মানে এরকম লাগতে পারে আর কি। আসলে আমি বাঁচবো কি না, বাঁচবো না মরে যাবো আমি জানি না। তারপর আমি বলে যেতে চাই এখানে উন্নত যে মেশিনগুলো লাগে সেই মেশিনগুলো না। ভাই আমি কেমন ছেলে ছিলাম আপনারা তো জানেন, কখনো কারোর সাথে কোনো খারাপ আচরণ করি নাই। কেউ কোনো একটা ফুটেজও দেখাইতে পারবো না যে এই ছেলেটার একটা খারাপ ভিডিও বের হয়েছে। কতটুকু অর্থ হলে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন? 5 থেকে 6 লক্ষ টাকা মতো লাগবে। চেন্নাই হসপিটাল থেকে হচ্ছে বলছে 3 লক্ষ টাকা মেডিসিন এবং হচ্ছে রিপেয়ারের জন্য, সার্জারির জন্য লাগবে 3 লক্ষ টাকা। আর ওইখানে গিয়ে 2-3 মাসের মতো থাকতে হবে। ইন্ডিয়া দেশের বাইরেতে গেলে আপনারা জানেন কত পরিমাণ খরচ হয়। আমার ওরকম অ্যাবিলিটি নাই, তার জন্য আমি এত বছর যত মিডিয়া কর্মীর সাথে কাজ করেছি, সাংবাদিক ভাইদের সাথে যারা আমার নিউজ নিয়েছেন, তাদের কাছে আমার একটাই দাবি, তারা এই সময় আমার এই বিপদের সময় আমার পুরুষত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন। এইটা একান্তই আপনাদের জন্য আর দেশবাসীর জন্য আমি বলেছি। এটা যারা আমাকে নিয়ে মিডিয়াতে কাজ করেছেন, যারা মিডিয়া কর্মী আছেন, মিডিয়াকে ভালোবাসেন, মিডিয়ার সাথে মিডিয়া রিলেটেড মানুষ আছেন, তারপর নিউজের যারা আছেন, তাদের কাছে তাদের হাত জোর করে বলছি তারা একটু আমার পাশে থাকবেন। তারা একটু আপনারা সবাই মিলে আলোচনা করে আমাকে আপনারা একটা অর্থ অ্যামাউন্ট এনে দিবেন যাতে আমি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারি। ভাই আপনাদের মিডিয়া কর্মীদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাকে অনেক ডক্টর ভাই নাম দিয়েছে যারা এই সমস্ত কাজ করে। অনেকে টেনিস রিপেয়ার করে, তারপর হচ্ছে করে সার্জেন্টার হয়ে আসে অনেকে, তারা চাইলে ওইভাবে এক্সচেঞ্জও করে দিতে পারবে। ব্লাড গ্রুপ মিক্স হইলে বা অন্যান্যভাবে পদ্ধতি আছে তাদের কাছে, আধুনিক মেশিনের দ্বারা তারা কাজ করে, এরকম অনেকে আমাকে আশ্বাস দিয়েছেন। তারপর আমি ওইখানে গেলে আপডেট জানাতে পারবো না। তারপর আপনারা তো আমার সাথে কানেকশন আছেনই, আমি ওইখানে গিয়ে প্রতিনিয়ত আপডেট দিব আপনাদের, আমি কী অবস্থায় আছি, কী করছি না করছি। আমার ছোটো ভাই আছে আমার পাশে, আমার ভিডিওগুলো ওই করে ওই চাই। আমার অ্যাডমিন আমার ছোটো ভাই ওই যে রাকিব। একটা পুরুষের পুরুষত্ব না থাকলে তখন তার কাছে কতটা কষ্ট? অনেকটাই অসহায় লাগে নিজেকে। আসলে আমার তো ভিটা বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো সন্তানাদি হয় না। আমি আসলেই মানে এখন আমি বুঝতেছি যে একটা মানুষের কতটা আশা থাকে একটা সন্তান নিয়ে, ভবিষ্যৎ। একটা মানুষের সন্তান যখন হয় তখনই ভবিষ্যৎ, তাছাড়া ভবিষ্যৎ জিরো। আমি স্বাভাবিক জীবনে আসতে চাই। আর ডক্টর আমাকে বলছে, আর এখন আমার কিন্তু অনুভব হয় যে আমার ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ। সকলের দোয়া থাকলে ইনশাল্লাহ হবে। আমি উন্নত মানের চিকিৎসার জন্য আপনাদের কাছে, মিডিয়া কর্মীদের কাছে রিকোয়েস্ট করলাম যে আমার পাশে এসে দাঁড়াবেন। আপনারা তো জানেন যে আমি কেমন ছিলাম। আমি আশা করব যারা হচ্ছে ভিসা ডিপার্টমেন্টে যারা আছে কর্মরত, আশা করি আমার ভিসাটা একটু আর্জেন্টলি একটু হিসাব বের করে এনে দেবেন, যেন আমার ভোগান্তি না ভুগতে হয়। ভিসার জন্য তাড়াতাড়ি যেন না করতে হয়। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, চলে আসবে সপ্তাহে। সর্বমোট ডক্টর বলেছে 3 লক্ষ টাকা লাগবে, টাকা খাওয়া নিয়ে হচ্ছে আরও 2-3 লক্ষ টাকার মতো লাগতে পারে, প্রায় 5 থেকে 6 লক্ষ মানে এরকম লাগতে পারে আর কি। আর আমি বাকিটা ওইখানে গিয়ে জানাবো। যদি অর্থ সংকটে পড়ি আমি, যে ভাইয়া আমার যে টাকা আমি এনেছিলাম সেই টাকা শেষ, আমি আপনাদেরকে জানাবো যে ভাইয়া আমার আরও টাকা লাগতে পারে। আর এখন হচ্ছে আমার 4 থেকে 5 লক্ষ টাকা হইলেই না, আমি ওইখানে গিয়ে চিকিৎসা করতে পারি, রানিং করতে পারি। এই পর্যন্ত হচ্ছে দেশে একটা ঝামেলা হয়েছে, আপনারা জানেন অনেকে। ছাত্র আন্দোলনের সময় অনেক ভাই বোনরা জীবন দিয়েছেন, যার কারণে নেট সার্ভার ডাউন হয়ে গেছিলো। অনেকেই টাকা পাঠাইতে পারে নাই। যারা 2 দিন পাঠাইতে পারছে, 50-60 হাজারের মতো টাকা আসছিলো, সেই টাকা দিয়ে, এবং হচ্ছে আমার চ্যানেলে কিছু টাকা আসছিলো, সেই টাকা দিয়ে আমি হচ্ছে এতদিন 1 মাস চিকিৎসা চালাইছি ঢাকা বাংলাদেশ ঢাকা মেডিকেল হসপিটালে। কিন্তু এখন আর আমার এখানে বাংলাদেশে আর থেকে চিকিৎসা করার কোনো ইচ্ছা নেই। আমার বাইরে গিয়ে চিকিৎসা করার ইচ্ছা, যে আমি বাইরে উন্নত চিকিৎসা করব।
আসলে আমি বাঁচবো কি না, বাঁচবো না মরে যাবো আমি জানি না। তারপর আমি বলে যেতে চাই, এখানে উন্নত যে মেশিনগুলো লাগে সেই মেশিনগুলো না, সব হাতে কারুকাজ করে। এই চিকিৎসার জন্য আপনি চেন্নাই যেতে চান। ওটিতে নিয়ে হচ্ছে হাতে কাজ করে না। বাংলাদেশের ডাক্তার কি বলছেন যে আপনি চেন্নাই যান? বাংলাদেশি ডক্টররা তো কখনোই বলবে না এটা, কারণ হচ্ছে তারা যতক্ষণ মানে একটা মানুষকে যতক্ষণ ট্রিটমেন্ট দেওয়া দরকার দিবে, তারপর না হইলে যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত সুস্থ করে পাঠিয়ে দেবে বাসায়। ডক্টরদের আপ্রাণ চেষ্টা আছে। এখন তারা যদি একটা মানুষকে পরিপূর্ণ সুস্থ না করতে পারে, তাহলে তো তাদের কিছু করার নেই, তারা মানুষ।